ঘাস না থাকলে যা হয়, যাদের ঘাস নাই অবশ্যই আপনারা গরুর ফার্ম করবেন না, কারণ গরু পালন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘাস। আমরা মানুষরা যেমন ভাত না খেয়ে থাকতে পারি না, তেমনি গরুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস। সেক্ষেত্রে কেউ ঘাস ছাড়া ফার্ম করবেন না। আমাদের যেই সমস্যাটা এখন বর্তমানে আছি সেটা হচ্ছে আমাদের ঘাসের সংকট। এই সময়টা বিশেষ করে ঘাস থাকে না, এখন ঘাসের পরিবর্তে কচুরি খাওয়াচ্ছে। দর্শক বন্ধুরা, এই গাভীটা আমরা 1,01,000 টাকা দিয়ে কিনেছিলাম 1 বছর আগে। তো এটার বাছুর একটা আমরা বিক্রয় করি 55,000 টাকা। আর এখন বর্তমানে একটা বাছুর আছে শাহিওয়াল বকনা বাছুর। তো আলহামদুলিল্লাহ, যদি গাভীটা আমরা স্বাস্থ্য করে 60 থেকে 65,000 বিক্রি করতে পারবো, বাছুরটা 60,000, তাহলে মোটামুটি আমাদের এই গরুটাতে আলহামদুলিল্লাহ 60+ থাকবে ইনশাল্লাহ। তো বিশেষ করে গরু ফার্ম করতে হলে যে বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে, যদি আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকে তাহলে বেশি লাভবান হওয়া সম্ভব। আর অবশ্যই ট্রেনিং নিয়ে জেনে বুঝে ফার্ম করতে পারলে লাভবান হবেন, না হলে আপনারা অবশ্যই লসে হবে। কারণ আপনি যদি গরুর সমস্যাগুলো ধরতে না পারেন, কোন গরুকে কী খাবার দিতে হবে, কেমন যত্ন নিতে হবে, এগুলো যদি না বুঝেন তাহলে কিন্তু আপনার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই প্রথমে ট্রেনিং দিতে হবে, এরপরে বাস্তবতা 1-2টা গরু দিয়ে শুরু করে তার পর্যবেক্ষণ করে খামার করলে অবশ্যই আপনি ইনশাল্লাহ লাভবান হবেন। যেগুলো হচ্ছে আমাদের দেশি মুরগি। তো ফার্মের ভিতরে অবশ্যই 20-25টা দেশি মুরগি পালন করতে পারেন বিনা খরচে। কারণ হচ্ছে, যেহেতু আমাদের যে খাবারগুলো অবশিষ্ট পড়ে থাকে সেগুলা মুরগি খেয়ে ফেলে, তাহলে আমাদের নিজের ফ্যামিলির চাহিদা মিটে যায়। মাংসের চাহিদাটা, ডিমের চাহিদাটা এদিক দিয়ে মিটে যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই দেশি মুরগি পালন করতে পারেন। আর যাদের আমার থেকে বড় জায়গা তারা অবশ্যই 100-150 এর বেশিও লালন পালন করতে পারেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবেশটা অনেক সুন্দর হয়ে যাবে আশা করি। যেহেতু আমাদের এখন ধান চাষের সময় চলে আসছে, অত সময় দেওয়া যায় না। আর শীতের কাল, সকালবেলা তেমন কাজ করা যায় না।